আপনার পবিত্র জবান। বিশ্ব নবী বললেন, আনাস, হাসরের ময়দানে সবাই এইভাবে দৌড়াদৌড়ি করে এলে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আর ছোটাছুটি করতে পারবে না। আল্লাহর বান্দা বান্দিরা একত্রিত হয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি আর কতক্ষণ দৌড়াবা? এতক্ষণ দৌড়িয়ে দৌড়ে আমরা পেরেশান হলাম। কারণ হাসরের ময়দান প্লেন হবে, এবড়ো খবড়ো হবে না, ঢাল থাকবে না, উঁচু নিচু পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, গাছপালা থাকবে না, সমতল হবে। এই হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে, এত আর যারা যন্ত্রণা সহ্য করতে পারছি না, চলো একবার আমাদের আল্লাহর কাছে যাই। সবাই বলবে, যেতে পারবা না, কারণ আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না, যদি যেতে হয় কাউকে বেঁধে যেতে হবে, ওসিলা দরকার হবে। বর্তমানে অনেক ব্যক্তি বলে, হাম ডাইরেক্ট চলেঙ্গে, বলে না বাপ, হাসরের ময়দানে নবী বলছে ডাইরেক্ট চলবে না, যদি আল্লাহর কাছে যাই আপনার কাউকে নিয়ে যেতে হবে। হাদিসটা বুখারী মুসলিম, একটু বলে দিই বাবা, কারণ আমার আল্লাহকে সবাই দেখতে পাবে হাসরের ময়দানে। শোনেন, আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছে, ইলা রাব্বিহা নাজিরা, আমার আল্লাহকে সবাই দেখতে থাকবে, কিন্তু দেখার মধ্যে পার্থক্য হয়ে যাবে। আল্লাহর যারা জান্নাতি বান্দা বান্দি হবে, এরা বাশানে রহমত, আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে কলিজা ঠান্ডা করবে। শুধু একদিন নয়, আল্লাহর নবীর আপনার বারে আছে, আপনার উম্মত উম্মাতানি যারা আপনার বারে আছে জান্নাতি হবে, এদের কোয়ালিটি অনুযায়ী দেখার চিন্তা ভাবনা আলাদা হবে। কেউ প্রতিদিন দেখবে, কেউ যখন ইচ্ছা তখন দেখবে, কেউ সপ্তাহে একদিন দেখতে পাবে, কেউ মাসে একদিন দেখতে পাবে, কেউ বছরে একদিন দেখতে পাবে। আবার আপনার জাহান্নামী হলে এরা হাসরের ময়দানে দেখবে, তবে আল্লাহকে রহমতের হালাতে দেখতে পাবে না। আমার আল্লাহ পাকের আপনার কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলতেছে, এই আয়াতের ব্যাখ্যা হলো আপনার ইলা রাব্বিহা নাজিরা, এই আয়াতের ব্যাখ্যা হলো আপনার যারা কাফের হবে বাসানে গাজ্জাব দেখবে, যারা জাহান্নামী হবে বাসানে গাজ্জাব দেখবে, আল্লাহর যারা নাফরমান হবে বাসানে গাজ্জাব দেখবে। কারণ আপনার বলা হয়েছে আল্লাহকে রাগান্বিত হালাতে দেখবে, আল্লাহকে কাহারতের হালাতে দেখবে। আর আমার আল্লাহ পাক জাহান্নামে যখন পাঠাবে, ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাইযিন লামাহজুবুন, আর কোনদিন আমার আল্লাহর দিদার হবে না, আল্লাহকে দেখতে পাবে না। জাহান্নাম আপনার ভয়াবহ জায়গা, কারণ উৎপতে বসে থাকবে। আমার আল্লাহ পাক বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওরে আমার বান্দা বান্দি, জাহান্নাম হলো একটা আপনার ঘাটি বিষে, জাহান্নাম উৎপতে বসে থাকবে। শিকারীকে ধরা, আপনার শিকার ধরার জন্য শিকারী যেমন আপনার উৎপতে দাঁড়িয়ে থাকে, যেমন শিকারী যাবে কাপ করে আপনার ধরে নেবে। আল্লাহর কোরআন বলছে জাহান্নাম ওই রকম ফাঁদ, যেমন যাবে আপনার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আপনার উৎপেতে বসে আছে, ঘাপ করে ধরবে। কাদেরকে? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর নাফরমান, আল্লাহর আদেশ মানে রে, নামাজ পড়তে বলেছে আল্লাহ, নামাজের ধার ধারে, সত্য বলেছে বলতে সত্যের ধার ধারে, নবীর ফরমালা অনুযায়ী চলো, এটা ধার ধারলো না। আমার আল্লাহ পাক বলে, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। আর একটা নেই আপনার লিত্তাগিনা মাআবা, ওই অবাধ্য বান্দা বান্দীদের জন্য ওই জাহান্নামে যাবে। আপনার লাবিসিনা ফিহা হাকাবা, কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহর কোরআন বলছে যুগ যুগ ধরে আপনার জাহান্নামে পড়বে, জাহান্নামের আগুনে থাকবে। আপনার মনে হয়েছে ওই জাহান্নামের আগুনে পড়ে আপনার ছাই হবে না, কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। যেমন আপনার মনে হয়েছে আপনার কয়লার ভাটা দেখেছেন, কাঠপোড়া ভাটা, ওই কাঠপোড়া ভাটাতে কাঠ দিয়ে দেয়, কিছুদিন পরে কাঠগুলো বের করা হয়, কিন্তু কাঠের আপনার বলা হয়েছে সব পড়ে যায়, কাঠগুলো লকড়ি আপনার থাকে না, কিন্তু কয়লা হয়ে গোটা হয়ে থাকে, থাকে কি থাকে না? আল্লাহর কোরআন বলেছে তারা কয়লা হবে, এরা পড়ে চাই হবে না, শুধু পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ যারা সহ্য করা যায় না, আগুনের তাপ সহ্য করতে পারছি না, বলে মা বোন একবার আমাদেরকে একটু পানি দাও, একবার একটু পানি দাও। আমার আল্লাহ পাক বলেছে লায়াজুকুনা ফিহা বারদাও
ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা পানি জাতীয় কোন আপনার দ্রব্য কিংবা তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, আর আপনার পোজ দেওয়া হবে, টকবক করে পানি ফোটানো হবে। ওই ফুটন্ত পানি আল্লাহর ফেরেশতাদের নির্দেশ হবে, ফেরেশতারা নিয়ে আসার পরে হাত করে থাকবে, আল্লাহর বান্দার মুখে ঢেলে দেওয়া হবে। যেমনি পেটে চলে যাবে, নারী ভুড়ি গুলো যা আছে মুসলমান সবগুলো গলে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আপনার ওয়াগাশাকা, এবং আপনার দেওয়া হবে পোজ পান করতে বাবা। ওই জাহান্নামে খাবার কিছু থাকবে না, আপনি আপনার খাবার চাইবেন, কাটা জাতীয় খাবার দেওয়া হবে, গলায় আটকে যাবে, এপারও হবে না ওপারও হবে না। কার জন্য এত কিছু করছে? এই টাকা কি হবে? এই আপনার বালাখানা কি হবে? এই আপনার গরম বিছানা কি হবে? আজ গরম বিছানা ত্যাগ করতে পারলেন না, গরম বিছানা দূর করতে পারলেন না, বিছানা আপনার ঠান্ডা হয়ে যাবে বলে আজ জালসাতে এসে একটু 2 ঘন্টা লস করতে পারলেন না। আপনার কিয়ামতের দিনে আপনার কতদিন কি করে দাঁড়াবেন? একদিনের লম্বা 50,000 বছরের সমান হবে। কি করে আপনার আল্লাহর কাছে মুখ দেখাবেন? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা কেমন ভাবে ইসলাম পালন করেছো, আল্লাহর কোরআন মেনেছো? তারা তো কোরআন মানেনি, কারণ আমার আল্লাহ বলেছে আপনার বলে হয়েছে ওয়াক্কাযাবু বিআয়াতিনা কিযাবা। তারা আমার আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা বলে মনে করবে, তারা মনে করবে হিসাব টিসাব নাই, ওসব হিসাব আমরা মানি না। আমার আল্লাহ পাক বলেছে ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ পাকের হিসাব থেকে একটাও বাদ যাবে না। আমি পুঙ্খানুপুঙ্খানু আমার বান্দা বান্দির হিসাব নেব। সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা এই হাসরের ময়দানে ছোটাছুটি করে আল্লাহকে দেখার পরে কেউ যেতে পারবে না, নিজের আমলনামা সাবমিট করতে পারবে না। আল্লাহর দরবারে কাকে নিয়ে যাব? সবাই মিটিং করার পর বলবে আমাদের আদি পিতা আদম নবীকে ধরে নিয়ে চলো, কারণ উনি হচ্ছেন আদম সন্তানদের উৎস। ঠিক কিনা বেটি? উনি হচ্ছেন আদম সন্তানদের উৎস, উনি হচ্ছেন যেহেতু আমাদের আদি পিতা, ওনার কাছে যা যায় একটু ধরিয়া। আর এখন হচ্ছে কি আমি নামাজ কি কম জানি, আমি এটা ধরবো কেন ওটা ধরবো কেন, বলে না আমাদের মধ্যে দ্বিমত আছে না নাই? একটু হোয়া দিবেন। আমরা আপনার ওসিলাকে নাজাইজ বা হারাম করে দিই। খোদার কসম করে বলছি, আপনি হাসরের ময়দানে ওসিলা ছাড়া আল্লাহর দরবারে যেতেই পারবেন। আগে ওসিলা খুঁজবেন, আপনার আমল নামা দেখানোর আগে ওসিলা খুঁজবেন, যে চলেন আল্লাহর দরবারে যেতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা আদম নবীর কাছে সবাই যাবার পরে বলবে আনতা আদম আবুন নাস, আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন আবুন নাস, এই মানব জাতির আপনি পিতা। আমরা বিপদে পড়েছি, অসহায় হয়ে গেছে, আমাদের কোনো রাস্তা নাই, কিনারা নাই, আমরা আল্লাহর দরবারে যেতে পারছি না, আল্লাহর কাহারিয়াতের কাছে যেতে পারছি না। ও আদম নবী, আপনাকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে আবুল বাশার আদম আবুন নাস এই করে আপনার পাঠিয়ে, অতএব আমাদের দুঃখটা দেখেন। আপনার বলে হয়েছে আমার আল্লাহ পাক এত সম্মান আপনাকে দিয়েছে, ও আজকাল আপনার বলে হয়েছে, ও আপনার বলে হয়েছে আপনাকে খলাকাকা দিয়ে দেখি আল্লাহ আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সৃষ্টি পাঠিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তৈরি করেনি, কিন্তু আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। হযরত আপনারা আদম পয়গম্বরকে আপনি আমি ডাক দিয়ে বলবো, ও নবী আদম পয়গম্বর, আমার আল্লাহ পাক আপনাকে কুদরতি হাত দ্বারা তৈরি করেছে, ও আসকানাকা জান্নাতাহু, আর আপনাকে আল্লাহ জান্নাতে আপনার আগে ভরেছে, দুনিয়াতে পাঠানোর আগে জান্নাত ভ্রমণ করার জন্য পাঠিয়েছিল। আল্লাহ এত সম্মান দিয়েছিল, শুধু তাই নয়, ও আপনার আজ্জাদালাকা মালাইকাতাহু, আল্লাহ জান্নাতের ভিতরে ফেরেশতা দ্বারা সিজদাও করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ও আল্লামাকা আপনার কুল্লা ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আর সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। অনেক ব্যক্তি বলে নবী আলিফ চিনত না, বা চিনত না। আমি আপনাকে বলি মুসলমান, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আপনি যে বলছেন
আদম নবী কোন পাঠশালায় পড়েছে, কোন স্কুলে পড়েছে? নবী বলছে এটা সহিহ হাদিস যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলবে, ও আদম নবী আপনার ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। তিনি যদি সবকিছু জানেন, আমার নবী জানবে কি জানবে না? জোরে বলুন। এ মুসলমান পৃথিবীর জমিনে আমি দ্বিমত আপনাদের কাছে করতে আসিনি, তবে আপনার মনে আছে সহিহ হাদিস বলছে এটা যদি আপনি না মানেন আপনার কপাল পোড়া হবে। যদি মনে করেন গ্রহণ করব না, এখনো যদি নবীকে মূর্খ বলে ভাবেন, এটা আপনার মূর্খামি ছাড়া কিছুই হবে না। কারণ নবী কোনো জায়গায় বলেননি আমি আক্ষরিক আমার জ্ঞান ছিল না, নবী কোনো জায়গায় বলেনি আমি আলিফ কোনটা চিনতাম না, নবী আমার কোন জায়গায় বলেনি এখানে কি আছে আমি ওটা জানি না, এটা আমার নবী বলেনি। আল্লাহর নবী আপনারা বলে হ্যাঁ যে বলছেন আদম নবীকে বলা হবে আপনাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। অতএব ইসফালানা ইনদা রাব্বিকা, ও নবী আদম পয়গম্বর আল্লাহর দরবারে আপনি চলুন, আমাদের জন্য সুপারিশ করুন। হাত্তা ইউরি হানা মিন মাকারিনা হাজা, ও নবী আদম পয়গম্বর আমরা বিপদের মধ্যে পড়েছি, আমরা অসহায় হয়ে গেছে, এই আপনার হাসরের ময়দানে আমাদের মাথার উপর সূর্য টকবক করে ফুটতেছে, আমরা সহ্য করতে পারি না। ওগো আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করো। আদম পয়গম্বর বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নয়। হবে না, এই কাজের জন্য না। তাহলে আমরা কি করব? আদম নবী বলবো ওলা কি নিতু নুহান, তোমরা নূহ নবীর কাছে যাও। অন্য হাদিসে আছে ইজহাবি লাগাই, আর এই হাদিসটা আছে ওলা কি নিতু নুহান, নূহর কাছে যাও। বলে কেন? ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, তিনি হলেন এই জমিনবাসীর জন্য প্রথম নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ফেসবুক বালা, হোয়াটসঅ্যাপ বালা, ইউটিউব বালা, বাংলা মিডিয়াম বালা এই হাদিস যদি পড়ে তো বলবে মৌলবীরা সারা জীবন ভুল বক্তব্য দিয়েছে। বলে কেন? এই হাদিসে লেখা আছে আল্লাহর নবী নিজেই বলছে আদম নবী বলবে তুমি হলে প্রথম নবী, আপনাকে আমাকে বলবে যে তোমরা চলে যাও নূহের কাছে। কেন বলছে? তিনি হচ্ছেন এই জমিনবাসীর জন্য প্রথম নবী। ইন্নাহু নিশ্চয় তিনি আউয়ালা নাবিয়্যিন, তিনি প্রথম নবী। আচ্ছা এখন যদি এই হাদিসের মানে যদি ওনাকে প্রথম ধরেন তো দ্বিতীয় কে হবে? আদম নবী প্রথম কি প্রথম না বাদ? এই যে হাদিস বলছি এবার আপনি কি বলবেন? এখন কেউ যদি বাংলা মিডিয়ামের হয়, ফেসবুক বলা, হোয়াটসঅ্যাপ বলা, ইউটিউব বলা যদি বক্তা হয়, আর এখন তো ওই রকমই বক্তা কিছু জানে না বাংলা ছাড়া, ও হচ্ছে আপনার বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বক্তা, আর ফতোয়ার কাছে জিজ্ঞেস করতে হয়। এরকম অনেক মূর্খ বেরিয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছে কিয়ামতের আলামত হচ্ছে মূর্খ, ইলিম উঠে যাবে, মূর্খ বেড়ে যাবে, আর মূর্খর কাছে মানুষ ফতোয়া জিজ্ঞেস করবে, আর মূর্খ আপনার ফতোয়া দিবে, জাহেল ফতোয়া দিবে। যদি সময় পাই হাদিসগুলো শোনাবো ইনশাআল্লাহ। তা আপনার বলা আছে এই হাদিসটা আপনি কি করে বোঝাবেন? যেমন কোরআন শরীফের আছে মধ্যে আছে আল্লাহ পাক বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই। অপর জায়গায় আছে তিলকা রাসূলু ফাদ্দালনাকুম আলাল বাদ, একজন রাসূলকে অপর রাসূলের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। তো দুটো আয়াতে দুই রকম। এবার আপনি ডিসাইড করবেন কি করে? এর জন্য গ্রামার লাগবে, এর জন্য গ্রামার লাগবে। রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে নবুয়তের দিক দিয়ে। প্রত্যেক নবী আল্লাহর নবুয়ত প্রাপ্ত, আর সব নবীর মর্যাদা সমান না। কেন? হাই স্কুলে 50টা মাস্টার থাকে, সবাই কিন্তু মাস্টার, কিন্তু বেতন সবার সমান না, সবার কোয়ালিফিকেশন সমান না। কিন্তু ছাত্রদেরকে সবাই স্যার বলে ডাকতে হবে। সবাই মাস্টার, সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, অত মাস্টার হিসাবে সবাই মাস্টার, মর্যাদার দিক দিয়ে সবাই সমান না। এর জন্য লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, নবুয়তের দিক দিয়ে সবাই নবী, মর্যাদার দিক দিয়ে সবাই সমান না। এই গ্রামার না বুঝে এই হাফ পাগলা এটা ভুল বলছে, দিয়ে মৌলবীদের সাথে তর্ক লাগিয়ে দিয়ে বলছে দেখাও তোমাকে দেখিয়েছি। আপনার বাংলা কোরআন নিয়ে এসে দেখাচ্ছে। গত কয়েকদিন আগে আমার সঙ্গে তর্ক, বলছে হুজুর বেতারে নামাজ কয় রাকাত? আমি বলছি কেন কয় রাকাত পড়িস? বলছে আমরা 1 রাকাত পড়ি, ভালো করিস।
কিছুদিন বাদে ওটাও পাল্টে দিবি, পাশ হয়ে যাবে। আমি বললাম কেন আমরা 3 রেখাত পড়ি? তবে সে 5 রেখাতেরও তো আছে। তবে হ্যাঁ আছে, 7ও আছে, করতে করতে বলছে 13 রেখাতের হাদিস পড়েছি। হ্যাঁ কয় রেখাত? 13 রেখাত। আমি বললাম কোথায় পড়েছে, কোন হাদিসে? বলছে আমি পড়িনি, বাংলাদেশ থেকে পড়েছে। তার মানে দলিল হলো বাংলাদেশ। কিছু হাত পাগলা ইয়ং জেনারেশন বেরিয়েছে, এরা বাংলাদেশকে মনে হচ্ছে দলিল মনে করছে। এরা মনে করছে বাংলাদেশের মৌলবীর হাই ফাই বক্তা, ওকে এখানে নিয়ে আসেন, ওর প্রস্রাব পায়খানা একসাথে বের হবে, ওকে ধরে নিয়ে আসেন। একটা বাংলাদেশি বক্তা আমাদের সামনে কথা বলতে পারে না, এখানে ফিউজ হয়ে যায়। ট্রান্সফরমারতে আপনার বলা হচ্ছে লাইন থাকে না, ওখানে বাতিল করে এখানে এসে সব ফিউজ উড়ে যায়। বুঝতে পেরেছেন? ওখানে বাতিল করে। এক হারামখোরের বাচ্চা বলছে যে আবু জেহেল মুসলমান ছিল। বুঝতে পেরেছেন? আবু জেহেল মুসলমান ছিল। এই রাজ্জাক বিন ইউসুফের আপনার বলে আছে হারাম বেটা, ওর বেটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ নবীকে গালি দিয়েছে, নবীর মা বাপকে জাহান্নামী বলেছে। তো যে জাহান্নামী বলবে, হাদিস বলছে নবীকে গালি যদি দেয় জানে নিব জারদ সন্তান আছে, ও জারদ আছে, এর জন্য গালি দিয়েছে। ও আল্লাহর নবীর মা বাপকে জাহান্নামী বলতে পারে, আপনার জান্নাতি বলতে পারে না। আর আবু জেহেলকে মুসলমান বলছে। বলছে আবু লাহাব আবু জেহেল আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল। ও বলছে আবু জেহেল হাজী সাহেব ছিল। আবু জেহেলকে বলছে হাজী সাহেব ছিল। চিন্তা করেছেন? হাদিস আল্লাহর নবী বলেছে এমন যুগ আসবে, কিছু কথা হবে যেটা তোমার বাপদাদা জীবনে শুনেনি, আপনি আমি জীবনে শুনিনি। যে আবু জেহেলের মতো ইন্টারন্যাশনাল গলগলিয়া কাফের গো, আপনার কথাতে কোনো সন্দেহ নাই, পাকা নবীর দুশমন তো বলছে যে এই মুসলমান ছিল। এই আমাদের মতো তোমাদের মতো মুসলমান তাই বলছে। তাই এর জন্য আমরা বলি তোর বাপের মতো তোর মতো ছিল, আমাদের মতো না। কারণ তুই যেমন আবু জেহেল মার্কা মুসলমান, আবু লাহাব মার্কা মুসলমান, ওই রকম আবু জেহেল, তার মানে তুই আবু জেহেলেরই সাগরিয়া। এর জন্য তুই এই বারবার মুসলমানদের বিরুদ্ধে বলিস, নবীর বিরুদ্ধে বলিস, দরুদের বিরুদ্ধে বলিস, নবীর আপনার সাহাবীদের বিরুদ্ধে বলিস। আপনার বলে আছে পৃথিবীর জমিনে উমর ফারুক আজমকে অস্বীকার করেছে। বলছে সাহাবীদের যে মুর্শিদে আজান কোন হাদিসে 2 আজান শুক্রবারের নাই, 1 আজান দিতে হবে, এটাই বলছে হযরত ওসমান গনির হাদিসকে ওভারটেক করছে। এইকে সাহাবীরা বুঝতে পারলো না। আর আপনার বলে হয়েছে হাত ঝাড়ুয়া বুঝতে পেরেছে, হ্যাঁ কি বুঝে ফেলেছে। আর ভাড়ে কতটা তেল আছে ধরিয়ে নিয়ে এসে বসান না, দেখবেন ওর ভাড়ের তেল যদি চুচু করে না আপনার চারিদিক দিয়ে বের হয়। আপনার বলে হচ্ছে কাজ হচ্ছে অশান্তি ছুটিয়ে দাও, অশান্তি ছড়া। তো মুসলমান যেটা বলছিলাম, আল্লাহর নবীর হাদিস, নবী বলছেন যে হযরত নূহ পয়গম্বর হলো প্রথম নবী। এই কথাটা বলতে গিয়ে অনেক কথা বললাম। এটাকে আপনাকে ব্যাখ্যায় বুঝতে হবে, ডাইরেক্ট সবকিছু বোঝা যায় না। এর জন্য আপনাকে মুহাদ্দিসিন ইকরামের আপনার মতামত পড়তে হবে, ব্যাখ্যা গ্রন্থ। তাতে লেখা আছে হযরত নূহ পয়গম্বর হলো আঞ্চলিক প্রথম নবী। আঞ্চলিক বুঝেন? একটা প্রধান হচ্ছে অঞ্চলীয় প্রধান, হ্যাঁ, ওর এরিয়া কত বড়? 10টা থেকে 15টা বুথ, ঠিক না ঠিক? আর প্রধানমন্ত্রী গোটা ভারত। তো আদম পয়গম্বর হচ্ছে গোটা বিশ্বের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বর হলো আঞ্চলিক তার এলাকার জন্য প্রথম নবী। বোঝা গেল হাদিস? হযরত নূহ পয়গম্বর যখন আসে, একজনও সেই সময় আর কাউমে মুসলমান ছিল না, এমনকি ওর বিবি পর্যন্ত কলমা পড়েছিল। তার একটা ছেলে কেনান, সে পর্যন্ত কলমা পড়েনি। 950 বছর আল্লাহ তাকে জিন্দেগি দিয়েছিল। আল্লাহর কাছে ধৈর্য ধরেছিলেন। আল্লাহ এ জাতি বুঝতে পারলো না, এর পরে যারা আসবে, এই পরে জেনারেশন মনে হয় আল্লাহ আমাকে মানবে। আল্লাহ বলে ঠিক আছে মেনে নিলাম, ক্ষমা করে দিলাম। তারপরের জেনারেশন আরো খাতারনাক। কেন?
একটা ছেলে আপনার মনে হয়েছে ঘুরে ঘুরে প্রস্রাব ফিরছে, তোকে জিজ্ঞেস করছে ঘুরে ঘুরে প্রস্রাব ফিরছিস কেন? তো বলছে বাপের আপনার মনে হয়েছে নামটা রেখেছি। বলছে তার মানে? বলছে আব্বা জীবনে বসে ফিরত না, দাঁড়িয়ে চালাইতো, এর জন্য আমি দাঁড়িয়ে চালাই না কি করবো, একটু ঘুরিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন? মানে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, কিছু হোক আর না হোক নামটা ধুতে হবে। তো আপনার মনে হয়েছে ইয়ার পরের জেনারেশন আরো খাতারনাক। আল্লাহকে বললেন না এরা তো আরো খাতারনাক, বলে কি করবো, বলে আল্লাহ এদেরকে মাফ করো তারপরে দেখি। তো ওর পরের জেনারেশন আরো খাতারনাক। আল্লাহকে বলছেন আল্লাহ ধৈর্যের বাদ নাই, বলে কি করবো আল্লাহ, প্লাবন দিয়ে সব ভেসে গেল। আল্লাহ বললেন তাহলে নৌকা বানাও। একটা নৌকা বানানোর হলো তাফসিরে এসেছে নৌকাটা লম্বা হলো 1200 গাছ, জোরে সুবহানাল্লাহ বলেন। 1200 গাছ লম্বা, চওড়া 600 গাছ, হাইট ছিল 300 গাছ, 300 গাছ হাইট। এই নৌকার উপরে 72 থেকে 82 সংখ্যার মধ্যে তার কলমা পড়া উম্মত উম্মাতানিকে নিয়ে তিনি চাপলেন। প্লাবন আসলো, ভাসতে লাগলো। যদি পাহাড়ের দিকে নৌকা যাচ্ছে আর দেখছে কেনান পানি খেচ্ছা ডুবছে, আপন বেটা। তো হযরত নূহ পয়গম্বর আল্লাহকে বলছে আল্লাহ ইন্নাবনি মিন আহলি, এ তো আমার বেটা, আমার আহলে বর্গ, আর তুমি না বলেছো আমার আহলে বর্গ আমার আপনার বড় হয়েছে নৌকার উপর থাকবে। আমার আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী তোমার বেটা তোমার আহলে বর্গ না। বলে কেন? বলে কলমা পড়েনি, তোমাকে মানেনি। আর এই হিজড়িয়া সারা জীবন ধরে ইসলামের স্কলার হলো, আর সিয়াসতে হাদিস খুঁজে কলমা পাইনি। কোন গোব আপনার গাঁট গহ আপনার বলে হচ্ছে গহর থেকে উঠে এসেছে, ই বলে কলমা পাইনি। জিজ্ঞাসা করছে, বক্তৃতা করছে, বলে বুখারী শরীফের কিতাবুল ঈমান একটা হাদিস এসেছে 5টা হলো ইসলামের স্তম্ভ। কটা গো বাপ? কটা স্তম্ভ? স্তম্ভ মানে খুঁটি। প্রথম খুঁটির নাম কি? নামাজ। প্রথম খুঁটির নাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাই হলো কলমা। আপনার বলে হাতে খুঁজে পাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা একটা বাক্য না, ভালো করে বুঝেন, এটা হলো দুটো বাক্য, এটা দুটো বাক্য। অতএব আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ কলমা খুঁজে পাইনি। আর বুখারী শরীফের প্রথম আপনার অধ্যায়ে কিতাবুল ঈমানে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আমি সাক্ষী দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানেও পাই, এই কলমা খুঁজে পাই না। নবী বলছে যদি লাকিন মা তাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় কলমার তানকিন দাও। কি কলমা পড়াবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াও। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে হবে জান্নাতের অধিকারী। আর আপনার বলে আছে রাজ্জাক বিন ইউসুফ, এই আপনার বলে আছে 6 মাস খুঁজেছে সিয়াসাতে হাদিস খুঁজে কলমা পায়নি। তার কানে রাত কানা ছিল, আর না হলে পাকা দুশমন। এই কলমা খুঁজে পাইনি তো তুই মুসলমান হলি কি করে? হ্যাঁ, ও আপনার কলমা খুঁজে পায়নি তো মুসলমান কি করে? তো বলছে কাটিয়া ওরকম এখন হাসপাতালে সবার কাটছে, হাসপাতালে কাটছে। বলছে কেন? ভাইরাস ওখানে হচ্ছে, এটা কেটে দে। ইব্রাহিম নবীর সুন্নাতটা পরোক্ষভাবে আদায় কর, অন্তত পক্ষে ভাইরাস থেকে বাঁচবি। ওই রকমই মালু। বুঝে গেছে? আমার কথাটা খুব কড়া, খারাপ লাগছে। অনেক ব্যক্তি ভাববে, কিন্তু বাস্তবের সঙ্গে মিলাবেন। যাই হোক বাবা, যেটা বলছিলাম, নূহ আলাইহিস সালামের বেটা আপন ওরসজাত কলমা না পড়ে জাহান্নামে যাচ্ছে। আর এই জিন্দেগিতে কলমা খুঁজে পেল না, জান্নাতে যাবে তো? হ্যাঁ, কোন নর্দমা থেকে উঠে এসেছে তাই ঠিক নাই। ওকে জিজ্ঞাসা যদি করা যায় তোর বাবার নাম কি, ঠিকানা বলতে গিয়ে 3 পাতা ধারাপাত পড়ার পর বলবে, মা যেটা বলেছে ওটাই বলবে। ঠিক না? ঠিক নিশ্চয়তা আছে নাই? মুসলমান, আমার মুসলমান, একটু চিন্তা ভাবনা করুন। যাই হোক বাপ, অনেক কথা আপনাদেরকে আগে নিয়ে যাই।
আমার নবী পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন নূহ পয়গম্বরের কাছে যাবে, উনিও বলবে আমি লাস্তু হুনাকা, আমিও পারবো না। বলে কেন? আমি ওই কাজের জন্য নাই। ও আপনার বলে হ্যাঁ সেই আজকুরু খাতিয়াতাহুল্লাতি খাতিয়াতাহুল্লাতি আসাবাহু রাব্বাহু বিগাইরি ইলম। আমার আল্লাহ পাকের ওহী আসার আগে আমি হাত বাড়িয়ে ছেলের জন্য ডাক দিয়েছিলাম। আমার আল্লাহ পাকের কাছে আমার যেতে বড় লজ্জা লাগে, এই জন্য আমি যাব না। তোমরা আপনার নূহ ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা উনিও বলবেন আমি এই কাজের জন্য নয়। কেন? বলে আমি তিনটা মিথ্যা কথা বলেছিলাম। এই করতে করতে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। মুসা কালিমুল্লাহ বলবে আমিও না, কারণ আমার আপনার দ্বারাতে একটা কিবতিয়াকে মেরে দেওয়া হয়েছিল। এই করতে করতে ঈসার নবীর কাছে যাওয়া হবে। লম্বা হাদিস যদি বলতে যাওয়া যায় বাবা, এক একটা আপনার ঘটনা বলতে গেলে হাদিসটা 2.5 পৃষ্ঠার হাদিস বাবা, বলতে গেলে সময় লেগে যাবে। একটু আমার নবীর কথা বলার জন্য একটু কেটে চলে যায়। ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে আমি আল্লাহর কাছে যেতে বড় লজ্জা করি। বলে কেন? আনতা কুনতা লিন্নাসি ওয়াত্তাখাজুনি উম্মিয়া আপনার ইলাইহিনা মিন দুনিল্লাহ। আমার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, কারণ মানুষেরা আমাকে বাদ দিয়ে, আমার আপনার মাকে বাদ দিয়ে, আল্লাহ পাকের কথা না নিয়ে তারা আল্লাহ পাককে ছাড়া আমাকে আল্লাহর বেটা বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে এই আপনার জাতি বর্বর হয়েছে, এই জাতি আপনার ধ্বংস হয়েছে। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে এ আপনার মানে হয়েছে ও আমার ঈসা নবীর উম্মতরা, তোমরা আমি আল্লাহ বাদে কেন ঈসা নবীকে আল্লাহ বলে মেনে নিয়েছো? ঈসা নবীকে কেন তোমরা আপনার আল্লাহর বেটা বলেছো? তার মাকে মারিয়ামকে আল্লাহর স্ত্রী কেন বলেছো? সেই দিন আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে আপনার লজ্জিত হব। ঈসা নবী বলল না না না, এ আপনার আমার উম্মত উম্মাতানিরা, ইফ ইউ লাভ মি, যদি ভালোবাসো আমাকে, কিপ মাই কমিটমেন্ট, আমার নির্দেশ মতো চলো। I will pray the Father, আমি সে স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব। He shall give you another comforter, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, that he may abide forever, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে এ মুসলমান। এর জন্য ঈসা নবী বলবে তোমরা নবীর কাছে যাও, উনি হলো আপনার সাফিউল মাজনাবিন। আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম পাক নামে মুহাম্মদ হরদম জাবান সফিয়ানা মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবান সাদাকাল্লাহ পাক নবী মুহাম্মদ হরদম সাবান সাদাকাল্লাহ সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে আপনার সবাই যাবে। আমার আল্লাহ পাকের পয়গম্বর বলে আপনার ভাইয়াতুনি সবাই আমার কাছে এবার যাবে, কারণ সবাই আপনার ফিরিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে পাঠাবে। নবী বলবে ফাকুলু আনারাহাত, আল্লাহর বান্দা বান্দীরা এসো আমি তোমাদের জন্য আছি। জোরে বলুন। নবী কারো কাছে পাঠিয়ে দেবেন না,
নবী বলবে ফাকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহ পাকের কাছে নবী বলবেন না, তুমি না বলেছো আমাকে উচ্চ জায়গা দান করবে। আমার আল্লাহ পাক বলেছে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, বলে হাবিব আপনার প্রভু আপনাকে অতি শীঘ্রই এমন একটা জায়গায় দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। জোরে বলুন। পৃথিবীতে আজকে যতই আপনার বারে আছে নবীর দুশমন, নবীর আপনার গোস্তাকি করুক না কেন, আল্লাহ পাক নবীর সম্মান নিচু করতে দেবে নাকি? বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম হচ্ছে আপনার মনে আছে গুরু গৌতম বুদ্ধ। তিনি জবান দ্বারা বললেন আনন্দকে। আনন্দ যখন বলেছিল আনন্দ শেখুতাবরেশন হুসেন টিসাস হইন্দরগান, আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাবার পরে, আপনার তিরোধানের পরে, আপনার ইন্তিকালের পরে হুসেন টিসাস আমাদেরকে শিক্ষা দেবে। তাবরেশন ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলেছিল আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নার্সাল আই বি দ্য লাস্ট। আমি পৃথিবীর জমিনে একমাত্র শেষ বুদ্ধ নই, ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড এ হোলি এন্ড সুপ্রিমলি এনলাইটেড অন endowed with wisdom conduct. He will proclaim religious life wholly perfect and pure such as now proclaim. তিনি বললেন জগৎবাসীরা আমি একমাত্র শেষ বুদ্ধ নই, ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। একদা এক সময় পৃথিবীতে এমন একজন মহামানব, এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবে। আমার চাইতে আরো প্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে অধ্যস্তরে হবে। আল্লাহ পাকের শ্রেষ্ঠতাকে পৃথিবীতে আপনারা বানিয়েছে, যার ধর্ম পৃথিবীর জমিনে এক নাম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ বলল হাউসাল অন্যকে এগোরো গৌতম বুদ্ধ আমি কি করে চিনব ইনি হলেন শেষ জামানার নবী। তারপরে রিপ্লাইড গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। অশান্তির দমন হলে আল্লাহর বান্দা বান্দি চলবে, আমার নবী ওটা দেখতে পাবে না। দুনিয়া তো দেখেনি, আখিরাত তো দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী, যে নবী এখনো আপনার বড় হয়েছে, আপনার মাজার মুকাদ্দাসে মদিনার মাটিকে আপনার বড় হয়েছে, নবীকে দেখে ভিজিয়ে দেয়। আল্লাহ আমার উম্মত উম্মতানি আমার হাওয়ালায় করে দাও। আপনার বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল এ আমার সাহাবারা, আল্লাহ দুজন নবী আপনার আল্লাহর কাছে দোয়া করেছিল, একজনের নাম ইব্রাহিম পয়গম্বর, একজনের নাম আপনার বলে আছে সারুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলল আল্লাহ আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই উম্মত, আর যারা কলমা পড়লো না, আমাকে যারা মানলো না, আমার পথে চললো না, আল্লাহ ওদেরকে কি করবা তোমার ব্যাপার। আর ঈসা পয়গম্বর বলল আল্লাহ আমাকে যারা মেনেছে আল্লাহ তাদের দায়িত্ব আমাকে দিয়ে দাও, আর যারা মানেনি ওটা আল্লাহ তোমার ইচ্ছা মতো শাস্তি দাও। আমার নবী বললেন না না, আল্লাহ আমার উম্মত উম্মতনিকে আমার হাওয়ালায় করে দাও। কারণ নবীজি আপনার আল্লাহর হাওয়ালায় ছেড়ে দিলেন না কেন? বলে আমি নবী, আপনার বলে হাতে নিজে যদি দায়িত্ব নিয়ে আমার আল্লাহ তাকে আযাবে গ্রেফতার করবে না, আমার খাতিরে আপনার ক্ষমা করে দেবে। ও দরদি নবী বাবা, এর জন্য গোটা বিশ্বের মানুষ আজ নবীর উদার দেখে, উদার চেতা মন দেখে, নবীর আপনার চিন্তা ভাবনা দেখে, নবীর দয়া দেখে গোটা বিশ্বের মানুষ এক বাক্যে মেনে নিয়েছে নবীর মতো এত আপনার স্বাধীন নেতা, এত উদার চেতা নেতা, এত ভবিষ্যৎ বক্তা, এত আপনার দয়ার নেতা গোটা বিশ্বে পাওয়া যাবে না। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বলেছিল এ জগৎবাসীরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা একটু কান ঘরে শোনো। মোহাম্মদ রাসূলুল্লাহ সেটেসিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর ন্যাশনালনেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন উদার চেতা যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আমার আল্লাহ
পাক তার চরিত্রের আপনার বলা হয়েছে নিষ্কলঙ্ক করে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, এর জন্য বলি বাবা, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যান। নবীর আপনার বলা হয়েছে সন্দেহ আপনার মহাব্বত আপনার করে ফেলেন, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এই জন্য নবী ডাক দিয়ে বলে, ও আমার আপনার বলে হয়েছে আল্লাহ, তুমি না আমাকে ওয়াদা করেছো মাকামে মাহমুদ দান করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব ওই দেখো মাকামে মাহমুদ একটা সম্মানীয় জায়গা তোমার জন্য তৈরি করেছে আমার আপনার হাবিব। আপনার মাকামে মাহমুদে আমার নবী যাবার পরে আমার আল্লাহ পাকের নবী বলে, আপনার আহমাদাগো বিতিল কাল মাহমিদা, আমি আল্লাহর এত প্রশংসা করব, এই প্রশংসা জিন্দেগিতে কেউ করেনি। আল্লাহর প্রশংসায় বিবার হয়ে যাবে। প্রশংসা করতে কত নবীর আপনার চোখ দিয়ে জল ঝরবে। নবী আমার বলে, আমি আল্লাহ দরবারে মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী দোয়া করবে। তবে ওটা কোন দোয়া জানা আছে আপনাদের? আজকে শুনিয়ে দিই বাবা, শুনেন একটু, ভবিষ্যতে কাজে লাগবে। আল্লাহর নবী বলে, সাহাবারা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল সব নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দান করেছিল। দেখবেন পৃথিবীতে যদি চাষি হয়, আবাদ যদি করে, অনেক বীজ দেওয়ার পরে যদি আপনার ভালো না হয়, ফসল যদি আপনার পোকা না ছড়ে, লাস্টান করে দিয়ে দিলাম এবার এটাতে হবে নাকি? আল্লাহর নবীগণ স্পেশাল একটা করে দোয়া পেয়েছিলেন। ওই দোয়াটা আপনার প্রত্যেক নবীকে আমার আল্লাহ দান করেছিল। হযরত আদম পয়গম্বর ওই দোয়াটা দুনিয়াতে করে গেলেন, আখিরাতে দোয়াটা করতে পাবেন না। হযরত শীষ পয়গম্বর দুনিয়াতে দোয়াটা করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরত নূহ পয়গম্বর স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হুদ পয়গম্বর করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। লূত পয়গম্বর আখিরাত না দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। দাউদ পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। সুলাইমান পয়গম্বর স্পেশাল দোয়াটা দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরত আপনার সুলাইমান পয়গম্বর আপনার দোয়াটা দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। দাউদ পয়গম্বর দুনিয়াতে করে গেছে, আখিরাতে চাইতে পাবেন না। হযরত জাকারিয়া পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতে দোয়াটা চাইতে পাবেন না। ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতে করে শেষ করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইসমাইল জাবিউল্লাহ দুনিয়াতে দোয়াটা করে শেষ করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইসহাক পয়গম্বর দুনিয়াতে করে চলে গেছে, আখিরাতে পাবেন না। ইয়াকুব পয়গম্বর আখিরাতে আপনার চাইতে পাবেন না। হযরত ইউসুফ পয়গম্বর দুনিয়াতে করে গেছে, আখিরাতে চাইতে পাবেন না। হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইতে পাবেন না। ঈসা রুহুল্লাহ এই আগে আপনার দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। নবী বলে, হে সাহাবারা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার আল্লাহ পাক সবাইকে একটি করে স্পেশাল দোয়া দান করেছে। সব নবী দুনিয়াতে করে গেছে, আমি রাসূলুল্লাহ আমি আপনার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী এত ব্যথা বেদনা সহ্য করেছে। আপনার বাড়ি আছে আরবের মাটিতে, কাবা ঘরে সেজদায় পড়ে নবী আপনার বাড়ি আছে আল্লাহর আপনার ধ্যানে নিমগ্ন আছে। আবু জেহেলের দলের লোকেরা পচা উটের ভড়ি চাপিয়ে দিয়েছে। আমার বিশ্ব নবী যদি চাইতেন আবু কুবাইস পাহাড় দিয়ে কাফেরকে ধ্বংস করে দিত। আমার নবী দোয়াটা চাইলেন না, উহুদের প্রান্তরে দন্দন শহীদ করলেন। নবী দোয়াটা চাইলেন না, তায়েফের মাটিতে রক্তাক্ত হয়ে জুতো পর্যন্ত ভিজালেন। আমার নবী চাইলেন না। আমার নবী বললেন, আল্লাহ দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের কষ্ট বড়, তবে আমার দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিলাম। যেই দিন আমার উম্মতের পাশে বাপ আপনার দাঁড়াবে না, মা আপনার দাঁড়াবে না,
বিবি আপনার দাঁড়াবে না, সন্তান দাঁড়াবে না, পাড়া প্রতিবেশী দাঁড়াবে না, নেতা দাঁড়াবে না, কেউ যেদিন আপন হবে না, সেই দিন আমি আল্লাহ পাক আপনার আরশের নিচে আমার বলা হয়েছে, ওই যেই দিন আপনার বলা হয়েছে আল্লাহ মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে যাব, ওই দোয়াটা সেই দিন চাইবো। আমার আল্লাহ পাক বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কতটাই দেব যতটা দিলে আপনি সন্তুষ্ট হয়ে যান। আমার নবী বলে আল্লাহ পাক আমি অতটাই চাইবো যতটা আমার উম্মত উম্মাতানি থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে, ওই সেদিন দোয়াটা চাইবে, স্পেশাল দোয়া। আমার আল্লাহ দোয়া কাটবেন না, আল্লাহ বলবেন হাবিব মাথা ওঠান। আমার নবী দোয়া থেকে মাথা উঠাবেন না, সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনার মাথা উঠান, মাথা উঠান। তাও নবী চোখের পানি ছেড়ে কান্না করবেন, ওঠাবেন না। আমার আল্লাহ পাক বলবেন হাবিব কুল বলেন, তাসমাউ শোনা হবে, আর যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। জোরে বলুন আমার আল্লাহ পাক বলবেন হাবিব যা বলবেন তাই শুনবো, এবং আপনার সাল চান তো তাহ দেওয়া হবে, যা চাইবেন তাই দেব। শুধু তাই নাই হাবিব ইসফা সাফায়াত করুন, তো আপনার সাফায়াত কবুল করা হবে। আপনি যাকে সাফায়াত করবেন আমি আল্লাহ কবুল করে নিব। আমার আল্লাহ পাকের হাবিব মাথা উঠিয়ে বলবে ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ পাক আমার উম্মত আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতের ব্যাপারটা আমার আপনার বিধানে ছেড়ে দাও। আল্লাহ আমার উম্মতকে আমার জন্য আপনার ছেড়ে দাও, আমার উম্মতের কি হবে এই বিষয়টা আমার উপর আল্লাহ ছেড়ে দাও। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলবে ফাইউকালু, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বলে হাবিব আপনার ইনতালিক, আপনি চলে যান হাসরের ময়দানে। ফাকরুজ বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতি মিনাল ঈমান, হাবিব আপনি চলে যান আপনার উম্মত উম্মাতানির দিলের মধ্যে নজর করে দেখেন, যাদের দিলের ভিতরে একটা জয়ের দানা পরিমাণ ঈমান হবে, ওকে ধরেন আর সাফায়াত করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এখন যদি নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাহলে নবী কি খুঁজবে দেখতে? মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ এত লোক কিয়ামতের ময়দানে, এত নবীর উম্মত উম্মাতানি, আপনার উম্মতকে চিনবেন কি করে? নবী বলছে আয়েশা যদি এক পাল ঘোড়ার ভিতরে একটা চিতা ঘোড়া থাকে তাহলে ওই ঘোড়াটাকে চিনতে অসুবিধা আছে? আয়েশাতুল হুমায়রা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, নবী বলছে আমার উম্মতের কপালের দিকে তাকাবো, নূরের জ্যোতি জ্বলবে। জোরে সুবহানাল্লাহ। আমি দেখে চিনে নিব আমার উম্মত, আমার উম্মত এইভাবে আমি নির্বাচন। আল্লাহর নবীর পবিত্র জবান, নবী বলছেন আমি ধরবো আপনার মনে হচ্ছে আমি আন্তালিক আমি চলে যাব হাসরের ময়দানে, আমি সব খুঁজবো আর ধরবো, আফালু আমি তাই করবো, মানে কি সাফাত করবো, করার পরে আমি জান্নাতে ভরে দিয়ে চলে আসবো। আসার পরে আবার আমার মন মানবে না, আবার হাসরের দিকে তাকাবো, দেখবো আমার উম্মতেরা কিছু বাকি আছে এখনো কাঁদছে। নবী আমার বলছে সুম্মা আউদ, আবার ফিরে আসবো। আবার ফিরে আসার পরে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর আবার প্রশংসা করতে লাগবো। করতে করতে আমার আল্লাহ বলবে হাবিব হইতো আপনার মাকামে মাহমুদ আপনাকে দান করেছি, জান আমি মাকামে মাহমুদে যে ফাআকিরুল্লাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। আবার আল্লাহ বলবে হাবিব মাথা ওঠান, আমি উঠাবো না। আল্লাহ বলবে